আমাদের এখানে উপস্থিত আছেন দেওরাইল টাইটেল মাদ্রাসার বিশিষ্ট মুহাদ্দিস হযরত মাওলানা আব্দুল বাসিত কাসেমী সাহেব ফজলুল্লাহ আলী। আপনাদেরকে নিশ্চয়ই আমাদের সভাপতি সাহেব একটু আগে বলেছেন আমাদের যে আব্দুল রাজ্জাক মজুমদার মেমোরিয়াল অ্যাওয়ার্ড প্রদান করা হবে। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের কমিটির সাব কমিটির মাধ্যমে এই সিদ্ধান্ত হয়েছে যে এবারে এই অ্যাওয়ার্ড দেওয়া হবে দেওরাইল টাইটেল মাদ্রাসা, আসামের এক ঐতিহ্যবাহী মাদ্রাসা, সেই মাদ্রাসার প্রধান বিশিষ্ট মুহাদ্দিস মুফতি আব্দুল বাসিত কাসেমীকে দেওয়া হবে। আমি প্রথমে ওনার এই অ্যাওয়ার্ড ওনার পরিচিতি সম্পর্কে কিছু কথা বলব। উনি ইন্টার এফএম এবং এফএম এর প্রথম স্থান অধিকার করে প্রথম বিভাগে উত্তীর্ণ করেছেন। এরপর টাইটেল ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়ে স্বর্ণপদক লাভ করেছেন। তারপর দারুল উলুম দেওবন্দ থেকে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন। এরপর জামিয়া কাসিমিয়া শাহী মুরাদাবাদ থেকে প্রথম বিভাগে ইসলামী আইন শাস্ত্র তথা মুফতি ডিগ্রি লাভ করেছেন। তারপর তিনি ক্রমে মেট্রিক হায়ার সেকেন্ডারিতে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন। তারপর প্রথম বিভাগে বিএ চূড়ান্ত পরীক্ষায় স্বর্ণপদক লাভ করেছেন। এরপর প্রথম বিভাগে এমএ পাশ করেন। তারপর 2014 সনে তিনি কাসার টাইটেল মাদ্রাসার মুহাদ্দিস হিসেবে যোগদান করেন। এরপর 2002 সনে তিনি কাসার টাইটেল মাদ্রাসায় মুহাদ্দিস হিসেবে যোগদান করেন। তারপর তিনি দেওরাইল টাইটেল মাদ্রাসায় ট্রান্সফার হয়ে চলে আসেন। বর্তমানে সেখানে অত্যন্ত নিষ্ঠার সহিত মুহাদ্দিস পদে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এখন আমাদের এই অ্যাওয়ার্ড দেওয়া হবে। আমাদের অ্যাওয়ার্ডের যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট আমি দেওরাইল টাইটেল মাদ্রাসার মুহাদ্দিস সম্মানিত মুফতি আব্দুল বাসিত কাসেমী সাহেবকে অনুরোধ করছি আমাদের জলসার সভাপতি হযরত মাওলানা ইসমাইল আলী সাহেব তথা জেলা কাজী শরীয়ত দামাত বরকাতুহুর হাত থেকে গ্রহণ করার জন্য। আমাদের এই মুফতি আব্দুল বাসিত সাহেবকে একটি রূপপদক প্রদান করবেন আমাদের আজকের জলসার প্রধান অতিথি হযরত মাওলানা তাহমিদুল মওলা সাহেব। আমি মুফতি আব্দুল বাসিত সাহেবকে অনুরোধ করছি উনি যেন ওনার রূপপদক গ্রহণ করেন মুফতি তাহমিদুল মওলা সাহেবের কাছ থেকে। এবারে আমাদের এই অ্যাওয়ার্ডে রয়েছে নগদ 5,000 টাকা। তো সেই 5,000 টাকা আমি আমাদের আজকের সবার মুখ্য অতিথি হযরত মাওলানা মুফতি মোহাম্মদ নোমান কাসেমী সাহেব পরিচালক আর মার্কাজুল হানাফি ঢাকা ওনার হাত থেকে নেওয়ার জন্য মুফতি সাহেবকে আমি অনুরোধ করছি পুনরায়। মুফতি সাহেব আলহামদুলিল্লাহ, এখনই আমাদের প্রোগ্রাম অ্যাওয়ার্ড প্রদান করা এখানে শেষ হয়ে গেছে। এখন আমাদের মুফতি আব্দুল বাসিত সাহেব উনি আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ সাদাকাল্লাহুল আযীম। সঠিক পথের দিশারি কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত সুদূর বাংলাদেশ ঢাকা থেকে আগত হযরত মাওলানা মুফতি নোমান কাসেমী সাহেব জিদা মজলুম, কিছুক্ষণ আগে বক্তৃতা করে যাওয়া হযরত মাওলানা তাহমিদুল মওলা সাহেব সহ অন্যান্য উলামায়ে কেরাম, সম্মানিত বুজুর্গানে দ্বীন, আমার সুপ্রিয় যুবক তরুণ ভাইয়েরা, যদি উপস্থিত থাকেন সংবাদ কর্মী ভাইয়েরা, আমার সম্মানিত উপস্থিতি, আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগণিত শুকর আদায় করি যিনি তাজদারে মদিনা সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন হুজুরে কুরনুর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা
সাল্লামের উম্মত হিসাবে দুনিয়াতে জন্ম দিয়েছেন। আমরা যে নবী পেয়েছি তিনি সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ এবং সমস্ত নবীর রাসূলগণের ও তিনি ইমাম। এরপরে আমরা উম্মতে মুহাম্মদী হওয়ার সুবাদে, উনার উম্মত হওয়ার সুবাদে আমরাও অন্যান্য উম্মতের চাইতে শ্রেষ্ঠ উম্মত বলে পবিত্র কোরআনে, শরীয়তে, হাদিসে উল্লেখ করা হয়েছে আমাদের সম্বন্ধে। আমরাও সাইয়্যিদুল উমাম, উম্মতের সরদার। পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা আমাদের প্রশংসা করেছেন। এই বৈশিষ্ট্যটি সিলসিলার মধ্যে একটি হলো যে এই উম্মতের উলামায়ে কেরাম গণ থেকে আল্লাহ তাআলা যুগ যুগ ধরে কিয়ামত পর্যন্ত এমন কাজ নিবেন যেটা অন্যান্য যুগে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাওয়াতু ওয়াত তাসলিম থেকে আল্লাহ তাআলা নিতেন। এইজন্য এই মর্মে একটা হাদিস বয়ান করা হয়, উলামা উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে নিসবত সেই হাদিসে যে আমার উম্মতের উলামা বনি ইসরাইলের আম্বিয়ায়ে কেরামের সমকক্ষ। এই উম্মতের উলামা যে কাজ করবেন সেটা বনি ইসরাইলের নবীগণের কাজ। আলহামদুলিল্লাহ। এই সিলসিলার এক উজ্জ্বল নক্ষত্র জ্যোতিষ্ক হলেন মরহুম হযরত মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব বাউলগাটি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। আমি শৈশবে ছোটবেলায় আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া খ্যাত দেওরাইল বদরপুর টাইটেল মাদ্রাসার ছাত্র হওয়ার সুবাদে খতমে বুখারী শরীফ অনুষ্ঠানে ওনাকে বহুবার পেয়েছি। যখন উনি বক্তব্য দিতেন, ওয়াজ করতেন, তো আমার মামাতো ভাই বদরপুরের হযরত মাওলানা বাহরুল হক সাহেব আমাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন যে উনি হযরত শেখ বদরপুরি নব্বরাল্লাহু মারকাদাহুর প্রথম সারির শাগির্দ এবং প্রথম সারির মজাজগণের একজন, অত্যন্ত মুআসসির, মুকাররির এবং খাতিবে ইসলাম। আমি তখন থেকে আমার হৃদয়ে ওনার প্রতি শ্রদ্ধা জমা হয়েছিল। সুতরাং বক্তব্য শুনতাম। আর বদরপুর টাইটেল মাদ্রাসার ছাত্র হওয়ার সুবাদে খতমে বুখারী অনুষ্ঠানে কয়েকবার ওনার সংক্ষিপ্ত খিদমত করার সুযোগ পেয়েছিলাম। তো আমার যেহেতু অন্তর্ভর্তি ছিল ওনার প্রতি শ্রদ্ধা, তাই যখনই উনি আকাবিরিনদের কথা বলতেন কান পেতে শুনতাম এবং আমার অনুমান হয়েছিল উনি দারুল উলুম দেওবন্দের ফাজিল ছিলেন। যাই হোক, বদরপুর টাইটেল মাদ্রাসার একবারে প্রবীণ আর প্রাচীন ফাজিলিনদের মধ্যে তিনি একজন। হযরত শেখ বদরপুরি উত্তর পূর্বাঞ্চলে ইসলামী আন্দোলনের জননেতা বলা হোক আর উদ্যোক্তা বলুন, মাওলানা আব্দুল জলিল চৌধুরী নব্বরাল্লাহু মারকাদাহুর অন্যতম এবং প্রথম সারির এক শাগির্দ ছিলেন। এর পরবর্তী জীবনে সদ্য প্রয়াত আমার মুর্শিদ, আমাদের মুর্শিদ হযরত আমির শরীয়ত কুদ্দিসা সিররুহুর মুখে বারবার শুনতাম বিভিন্ন কথা উনি বলতেন, আমি এবং মাওলানা আব্দুর রাজ্জাক বাউরগাটি, আমি আর মাওলানা আব্দুর রাজ্জাক বাউরগাটি। আমার মনে পড়তো বুখারীতে হাদিস পেয়েছি, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলতেন, আনা ও আবু বকর ওয়া ওমর, আনা ও আবু বকর ওয়া ওমর। হযরতে আমির শরীয়ত দামাত বরকাতুহুর মুখ থেকে একদিন দুই দিন নয়, হযরতের কৃপা দৃষ্টি আমার প্রতি তাকায়। বহুবার দেশে বিদেশে হযরতের সাথে সফর করার এক তুচ্ছ অদমের সৌভাগ্য হয়েছিল। তো বিভিন্ন সময় দেখতাম হযরতে অত্যন্ত শ্রদ্ধার সাথে হযরত মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বাউলগাটির কথা শ্রদ্ধার সাথে উল্লেখ করতেন। বিশেষ করে সুন্নতের প্রচার, ছোট ছোট সুন্নতের প্রচার, সুন্নতগুলোকে যাচাই করে বের করা, সুন্নত বিরোধী কর্মের বিরোধিতা করা, উম্মতের সামনে সুন্নতকে সঠিক অর্থে তুলে ধরা। এই ক্ষেত্রে হযরতে আমির শরীয়ত রাহমাতুল্লাহ আলাইহি যেন ডান হস্ত, কিংবা তো অন্যতম সঙ্গী, কি বলেন, একটু সিনিয়র সঙ্গী ছিলেন হযরত মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব বাউলগাটি রাহমাতুল্লাহ আলাইহি। তাই আমার হৃদয়ে দিন দিন ওনার প্রতি শ্রদ্ধা এমনিতেই এসেছিল। আমি নিজে ওনার বয়ান শুনেছি। হযরত যখন প্রায় বলতেন যে সব জায়গায় উনি অত্যন্ত প্রখর স্মৃতিশক্তি সম্পন্ন আলিমে দ্বীন ছিলেন, প্রখর বেদা শক্তি সম্পন্ন আলিমে দ্বীন ছিলেন এবং খতিবে ইসলাম ছিলেন। মুখলিসান আওয়াজ করতেন। দেশে বিদেশে বিভিন্ন জায়গায় পায়ে হেঁটে বহু দূর দূরান্তে গিয়ে রাত বিনিদ্র রজনী কাটিয়েও দিনের প্রচার আর তাবলীগে খালিস এবং নিষ্ঠার সাথে সারা জীবন ব্যয় করেছিলেন। তা আমি আমার আকাবিরিনদের মুখে শুনেছি এবং আমার জানা মতো তিনি হযরত শেখ আমির শরীয়ত রাহমাতুল্লাহ আলাইহির সিনিয়র ছিলেন। হযরতের শ্রদ্ধার সাথে উল্লেখ করতেন। এরপরে 1998 ইংরেজি ডিসেম্বর মাসে নারায়ণপুরের কোন এক জলসায় আমি এসেছিলাম ছোট এক ওয়াইজ হিসাবে। হযরত মাওলানা বাউল আব্দুর রাজ্জাক সাহেব মজুমদার বাউলগাটি রহমতুল্লাহ আলাইহি ওই দিন ওয়াইজ ছিলেন। যাই হোক,
আমার পুরো বক্তব্য, আমি তখন ছাত্র, সবেমাত্র বুখারী শরীফ খতম হয়েছে, আমার পুরো ওয়াজ শুনে আমাকে বললেন বাড়ি কোন জায়গায়? বললাম যে কালীগঞ্জে কুদরাখান্দিতে। হযরত সঙ্গে সঙ্গে বললেন ওখানে তো বিশিষ্ট ওয়াইজে ইসলাম ছিলেন হযরত মাওলানা আসহাবউদ্দিন সাহেব, বাগবাড়ি মাদ্রাসা, মদিনাতুল মাদ্রাসা মুহতামিম এবং 72 ইংরেজি পর্যন্ত দেওরাই টাইটেল মাদ্রাসার মুহাদ্দিস রহমাতুল্লাহ আলাইহি। তো আমাকে বললেন যে আসহাবউদ্দিন সাহেবের গ্রামে নি তুমি? বললাম হ্যাঁ। বললেন আসহাবউদ্দিন সাহেবের মতো সুন্দর সুন্দর এই ধরনের সুন্দর সুন্দর ওয়াজ ভবিষ্যতে করবেন, ভবিষ্যতে করবেন। আমি ভেবেছিলাম হযরতের বুধ একটা দোয়া এটা, আর হয়তো আজকে ওই দোয়ার বরকতে আপনারা ওনার নামের এই ওয়ার্ড প্রথম শুরু করলেন আমাকে দিয়ে। যাই হোক, পরবর্তীতে আরেক ওয়াজ এংলা বাজারে 2-3 বছর পরে আমি খাসা টাইটেল মাদ্রাসার মুহাদ্দিস থাকা অবস্থায় এংলা বাজার বদরপুরে একটা জলসায় ওনার সাথে ছিলাম। আমার ওনার ওয়াজ আমি হযরতের পুরো বয়ান শুনেছি, একবারে বা হুশে শুনেছি, আমার বয়ান কিছুক্ষণ উনি শুনেছেন। যাই হোক, তো আমি আজকে এই সন্ধিক্ষণে আপনাদের মূল্যবান সময় নিতে যাব না। আমি সর্বপ্রথম যদি অ্যাওয়ার্ডের সম্মানে ভূষিত করায় আমি তো আপনাদের কৃতজ্ঞতা আদায় না করে পারছি না, তো ধরে নিচ্ছি এটা আপনাদের এক শুভকামনা এবং দোয়া। তবে আমি কোনো অ্যাওয়ার্ডের যোগ্য কোনোদিনও আমাকে ভাবিনি আর ভাবতে চাইও না। তবুও আপনাদের শুভ দৃষ্টি, নেক দোয়া, শুভকামনা থাকায় হয়তো আপনারা আমাকে নির্বাচিত করেছেন। সেই প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, সুন্নতের প্রচারক, মুবল্লিগে ইসলাম, খতিবে ইসলাম হযরত মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব মজুমদার বাওয়ারঘাটি রহমাতুল্লাহ আলাইহির নামে, তাই সঠিক পথের দিশাহীন কর্মকর্তা বৃন্দ বা সিলেকশন কমিটিকে আমি মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং এর চাইতে অধিক কৃতজ্ঞতা জানাচ্ছি, এর চাইতে অধিক আমাকেই পুরস্কার প্রদান করায় আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। কিন্তু তার চাইতে আরো বড় কৃতজ্ঞ আপনাদের প্রতি এজন্য যে এই ধরনের একজন বিশিষ্ট খতিবে ইসলাম, মুবল্লিগে দ্বীন, মুহিয়্যিস সুন্নাহকে আপনারা একটু দেরিতে হলেও ওনার স্মৃতিকে ধরে রাখার জন্য অনেক বিলম্বে হলেও ওনার নামে একটা অ্যাওয়ার্ড আপনারা আরম্ভ করেছেন। আমি আপনাদেরকে আরো অধিক হৃদয়ের হার্দিক এবং অন্তরের গভীর থেকে উষ্ণ মোবারকবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি। আমি আপনাদের কাছে চাই আপনাদের সম্মিলিতভাবে এই দোয়া করি আল্লাহ তাআলা হযরত মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব বাউরঘাটি রাহমাতুল্লাহ আলাইহি দরজাত বুলন্দ করুন। সারা জীবনের মেহনত, তাবলীগ, ইশাআতের বদলা ওনাকে জান্নাতুল ফিরদাউসে আলা মাকাম দান করুন। আমার শায়খ ও মুর্শিদ হযরত আমির শরীয়ত নব্বরাল্লাহু মারকাদাহু, যিনি এই মাত্র 2-3 দিন আগে দুনিয়া থেকে বিদায় নিলেন, ওনার জান্নাতুল ফিরদাউসে মাকামে আলিয়া নসিব করুন। আর এরই সাথে আমি আনন্দ চিত্তে ঘোষণা করছি আপনাকে, আমাকে আপনারা অ্যাওয়ার্ড স্বরূপ, যে পুরস্কার স্বরূপ হযরতের নামে আরম্ভ করাই অ্যাওয়ার্ড যেটা দিলেন, আমি শিরোধার্য হিসাবে সম্মানের সাথে শ্রদ্ধার সঙ্গে আপনাদের এই অ্যাওয়ার্ড গ্রহণ করলাম। আল্লাহ তাআলা আপনাদেরকে জাযায়ে খায়র দান করুন, আমিন। এবং আমার পক্ষ থেকে আমি ঘোষণা দিতে চাই, সদ্য প্রয়াত আমার মুর্শিদ, শায়খুল হাদিস ও শায়খুল মাশায়েখ, খতিবুজ জামান, মুজাদ্দিদুল মিল্লাত, কুতবুল ইরশাদ হযরত আমির শরীয়ত আল্লামা তাইয়্যিবুর রহমান সাহেব নব্বরাল্লাহু মারকাদাহু রূহের মাগফিরাত, তার দরজাতে আলিয়া আর তার ইসালে সওয়াবের উদ্দেশ্যে, আর আমার আব্বাজান মরহুম দুনিয়া থেকে চলে গেছেন রমজানুল মুবারক 2004 ইংরেজিতে, এবং আমার আম্মাজান মারহুমা যিনি দুনিয়া থেকে চলে গেলেন, আমি তখন 3য় শ্রেণীতে ছিলাম, তোহফাতুন নিসা নাম ছিল, বদরপুর খাদিমান ছিল ওনার বাড়ি। তো আমার আম্মাজান দুনিয়া থেকে চলে গেছেন যখন আমি পাঠশালা স্কুলের 3য় শ্রেণীতে পড়ি। আব্বাজান চলে গেলেন 2004 ইংরেজি রমজান মুবারক, এই 2 জন। আর তার আগে আমার শায়খ ও মুর্শিদ হযরত আমির শরীয়ত নব্বরাল্লাহু মারকাদাহু 3 জন। আর যে বুজুর্গের নামে আপনারা অ্যাওয়ার্ড শুরু করলেন বা আমাকে দিলেন, সেই মরহুম হযরত মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব বাউরঘাটি নব্বরাল্লাহু মারকাদাহু, এই 4 জন আমার হুজুর মুরব্বির ইসালে সওয়াবের উদ্দেশ্যে আমি এই মাত্র প্রাপ্ত 5000 টাকা আর আমার পকেট থেকে আরো 100 টাকা, টোটাল আমি 5100 টাকা সঠিক পথের দিশাহীন কর্মকর্তা ভাইদেরকে দান করলাম। ওরা সমাজের খেদমতে, দুস্থ গরিবের সহায়তায় বা মিল্লতের খেদমতে এই টাকাগুলো ব্যয় করবেন। আমি 5100 টাকা তাদেরকে দিয়ে গেলাম ও আমার এই বুজুর্গগণের উল্লেখিত ইসালে সওয়াবের উদ্দেশ্যে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, কবুল করুন, আপনাদের এই নেক দোয়া ধারণাকে কবুল করুন, আমিন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।